নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটি সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে। আজকের হচ্ছে অষ্টমী, আজকে হচ্ছে কুমারী পুজো। তো গাইস, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। সবাইকে শারদীয়া প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আজকের আমি এই ব্লগটা নিয়ে এসেছি একটা সুন্দর ছোট ছোট, দেখছো কতজন দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, আজকে কুমারী পুজো, তাই আমাদের ছোট্ট ছোট্ট কন্যা পুজো করা হয় 9টা করে আজকের দিনে। যারা নবরাত্রি উপোস করে থাকে, তো সকলকে খাইয়ে আলতা টালতা পরিয়ে মায়েদের প্রণাম করে গিফট বিতরণ করা হচ্ছে। তো আমি সকালবেলায় এদেরকে নিয়ে গিয়েছিলাম একজনের, মানে যাদের যাদের কুমারী পুজো করে, এক এক করে দেখতেই পাচ্ছ, এক বাড়ি দিয়ে হয়ে গেছে, আবার চলে এলাম আমরা আর এক বাড়ি। তো এইখানেও এসে আমরা দেখছি এইটা, তাই জন্য তোমাদের সাথে তুলে ধরছি। এই ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, একটা ছোট্ট ছেলে আছে, 9টা মেয়ের মধ্যে একটা ছোট্ট ছেলে রয়েছে, সেটা হলো ছেলেটা ভৈরব বাবা। তো আমরা যখন ছোট ছিলাম এত চল ছিল না, আর হয়তো আমরা জানতেও পারিনি, কিন্তু এখন এইগুলো আমরা জানি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো মাতা রানী, তো সবাই বলো জয় মাতা দি। তো খুবই সুন্দর, আরেকজনের বাড়ি চলে এলাম, আর এত সুন্দর মন্দির দেখে ভক্তি এমনিই চলে আসবে। সবাই মিলে বলো জয় মাতা দি। তো খুব সুন্দর লাগছে। তো দেখো, বাচ্চারা বসে গেছে একে একে, এবার এদেরকে আলতা পরানো হবে। বাচ্চাদেরকে বস করিয়ে রাখাও ভীষণ নিয়ে। তো এখানে দেখো লাইন দিয়ে মন্দিরের পাশে সব কন্যারা বসে গেছে, আর ইনি হচ্ছে এই কন্যা পুজো করছে। প্রত্যেক বছরই ইনি করে থাকে, আমি বাচ্চাদের নিয়ে নিয়ে যাই পরপর। মানে এই দিনকার বাচ্চারা খেয়ে খেয়ে অলরেডি হাঁপিয়েই যায়, মানে বাচ্চারা আর কত খাবার। এই দেখো ছোট্ট একটা দুষ্টু মিষ্টি ভৈরব বাবা বসে আছে। তো 9জন কন্যা আর একটি ভৈরব বাবা, সবাইকে মাথায় ওড়না চুনরি বেঁধে দিচ্ছে আলতা পরানো শেষে। তো দেখো পুরো ভ্লগটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট আর একটা লাইক করে যেও বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসটি, হয়তো কেউ করেনি এতদিন, আমি করলাম। টুম্পা, তোমাদের প্রিয় বন্ধু। তো দেখো আলতা পরানো হয়ে যাচ্ছে একে একে সব বাচ্চাদের। মাতা আজকের দিনে মাতা রূপে পুজো করা হয়। আর দেখো, এখনও অনেক বাড়িতে আছে মেয়ে হলে খুব রাগ করে পরিবারের লোকেরা, কেন জানি না। আর আজকের দিনে বোঝা যায় যে মেয়েদের কতটা মানে মানে এ মূল্যবান। প্রত্যেকে 9টা কন্যা খোঁজার জন্য পাগল হয়ে যায়, এদিক ওদিক সেদিক খুঁজে খুঁজে পায় না। একদিকে এই যে কন্যা পুজো করছে এরা, এত ভালো লাগে দেখে। আর একদিকে আরও একটা, মানে কিছুজন আছে, কিছুজন তারা মানে মেয়েদেরকে পছন্দই করে না, সবাই ভাবে যে ছেলেই সব। দেখো, এটা কিন্তু নয়, মেয়েরা হচ্ছে প্রকৃতি, মেয়েদেরকে আমরা পুজো করে থাকি। আর কিছু শয়তান দানবরা আছে এই শিশুগুলোর ওপরে অত্যাচার করে। তো দেখো, এইবারে সবাইকে টিকা লাগানো হয়ে গেছে, আর থালা দিয়ে দেওয়া হচ্ছে, সবাইকে খাওয়ানো হবে। তো পুরি দেওয়া হয়েছে, পুরি ছোলা হালুয়া, এইটাই মেন প্রসাদ এই মাতা রানীর। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, যাতে কথা বলতে পারছি না, ভয়েস ওভার করছি, তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। তো দেখো একে একে সবাইকে খাওয়ানো হচ্ছে, একদম ওরা খেতে পাচ্ছে না, সব বসে রয়েছে একে অপরের মুখ দেখছে। আমি তো ওদেরকে বললাম তোরা যারা যারা খেতে পারবি না এক এক করে প্যাক করে নে। সবাই প্যাক করে নিয়েছে, আর ওদেরকে বলা হচ্ছে যে তোমরা খাও মাতা, তোমরা খাও, খেয়ে আশীর্বাদ করো। আমারও খুব ইচ্ছে করে, কিন্তু আমি তো এইভাবে আমার করার উপায় নেই,
কিন্তু আমাদের বাড়ির লোকরা একটু মাছ মাংস এটা ওটা খেতে পছন্দ করে, এই নিরামিষের দিনে ভীষণ একটা হয়। আর তো দেখো এইগুলো আমার বাড়িতে করা অসম্ভব, আমার এটা খুব ভালো লাগে, মনে হলো তোমাদের সাথে তুলে ধরা উচিত তাই তুলে ধরছি। দেখো কি সুন্দর পুজো করছে, কন্যা পুজো, সবাই আরতি করছে। এবারে সবাইকে গিফট দেওয়ার পালা, সবাইকে গিফট এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমরা ছটপট খাও মা, তোমরা খাওয়া হলে সবাইকে গিফট দেওয়া হবে। দিয়ে এবারে প্রণাম করে নিল, আর এদের সাথে আমিও আছি যেহেতু আমি একটু প্রসাদ পেলাম। তো সকলকে প্রণাম করে সকলের হাতে গিফট তুলে দিল। এবারে আমি এদেরকে নিয়ে বাড়ি ফিরবো। চলো আবার আরেক জায়গায় যেতে হবে। বাড়ি ফিরে অষ্টমীর লুকে অঞ্জলি দিলাম আমি। তো দেখো কত সুন্দর লাগছে মায়ের প্রতিমা মুখটাই। আর এই হচ্ছে আমার অষ্টমীর সাজ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।